শুরু করুন। পয়লা চৈত্র এবং দোসরা চৈত্র বাংলা 1432 সাল, ইংরাজি 16ই মার্চ এবং 17ই মার্চ 2026 সোমবার এবং মঙ্গলবার 2-3 প্রত্যহ 6:30 শ্রীমদ্ ভগবত মন্দিরের পাঠ। সামনেটা গেলে না খুব ভালো হতো। এখন মন্দিরের সামনেটা একটু নোংরা বাবু। আচ্ছা ঠিক আছে, চলুন এখানে চলুন। তেসরা চৈত্র এবং চৌঠা চৈত্র বাংলা 1432 সাল, ইংরাজি 18ই মার্চ 19 মার্চ 2026 বুধবার বৃহস্পতিবার দ্বিতীয় দিন প্রত্যহ সন্ধ্যা 6:30 শ্রীমদ্ ভগবত পাঠ পরিবেশনায় শ্রীযুক্ত ধ্রুবদাস দত্ত মহাশয়। 5ই চৈত্র 6ই চৈত্র বাংলা 1432 সাল, ইংরাজি 20 মার্চ এবং 21 মার্চ 2026 শুক্রবার এবং শনিবার দ্বিতীয় দিন প্রত্যহ সন্ধ্যা 6:30 শ্রীমদ্ ভগবত পাঠ পরিবেশনায় শ্রীমতী সোমা রায় গোস্বামী মহাশয়া। আমি শুয়েছিলাম তো। 7ই চৈত্র বাংলা 1432 সাল, 22 মার্চ রবিবার সন্ধ্যা 6:30 শ্রীমদ্ ভগবত পাঠ পরিবেশনায় শ্রীযুক্ত অনমৃত সাহা মহাশয়। 6ই চৈত্র এবং 9ই চৈত্র বাংলা 1432 সাল, 23 মার্চ এবং 24 মার্চ 2026 সোমবার এবং মঙ্গলবার 2 দিন প্রত্যহ সন্ধ্যা 6:30 হইতে চৈতন্য চৈতামৃত পাঠ পরিবেশনায় শ্রীযুক্ত অনমৃত সাহা মহাশয়। 10ই চৈত্র হইতে 13ই চৈত্র বাংলা 1432 সাল, ইংরাজি 25 মার্চ হইতে 28 মার্চ 2026 খুচরো টাকাটা দাও। বুধবার হইতে শনিবার 4 দিন প্রত্যহ 4:30 হইতে চৈতন্য চৈতামৃত পাঠ পরিবেশনায় শ্রীযুক্ত শেখর ভট্টাচার্য মহাশয়। 13ই চৈত্র বাংলা 1432 সাল, 28 মার্চ 2026 শনিবার রাত্রি 10 ঘটিকায় শুভ মঙ্গলা দিবস। 14ই চৈত্র বাংলা 1432 সাল, রবিবার সূর্যোদয় হইতে 16ই চৈত্র বাংলা 1432 সাল মঙ্গলবার 29 মার্চ হইতে 31 মার্চ 2026 সূর্যোদয় পর্যন্ত 16 প্রহর অখণ্ড তাকর ব্রহ্মনাম ব্রহ্মনাম। এখানে তারক তো, এখানে তাকর আছে, তারক ব্রহ্মনাম বানান ভুল আছে সংকীর্তন। 16ই চৈত্র বাংলা 1432 সাল, ইংরাজি 31 মার্চ 2026 মঙ্গলবার 11টায় লীলা কীর্তন। বিষয়বস্তু কলঙ্ক ভজন, কলঙ্ক ভঞ্জন, কলঙ্ক না কলঙ্ক ভঞ্জন। দাঁড়াও, এই দুটোই হবে। পরিবেশনায় কুমারী মুকুল সরকার। 16ই চৈত্র বাংলা 1432 সাল মঙ্গলবার শ্রী শ্রী গুরু গোবিন্দজিউর ভোগ রাগ তৎপর মহাপ্রসাদ বিতরণ। 17ই চৈত্র বাংলা 1432 সাল 1 এপ্রিল বুধবার বার্ষিক অধিবেশনে মহোৎসব ঘট বিসর্জন মহান্ত বিদায় উৎসবে পরিসমাপ্তি। গুড মর্নিং। তো কেমন আছো সবাই? আর ওই যে বাইরে বৃষ্টি হচ্ছে, একটু ঝড় হচ্ছিল, ঝড়। আর আমার শরীরটা ভীষণ খারাপ। এই ঘুম থেকে উঠলাম, আর একবার উঠেছিলাম, টয়লেট থেকে এসে শুয়ে পড়েছি। কিছুই তো দেখা যাচ্ছে না, বাইরেও অন্ধকার। হ্যাঁ গাইস, তো এখন বাজে হচ্ছে ঘড়িতে 8টা 5। এখন কিছু রিপোর্ট আছে, সেগুলো প্রিন্ট দেব। কম্পিউটারটা অন করতে হবে। অন হয়ে গেছে। আর এদিকে মা রান্না করছে। ভিডিওটাও আজকে এখন এডিটিং করে কমপ্লিট করলাম, এক্সপোর্ট কমপ্লিট হলো। আর এদিকে এখন রান্না হচ্ছে বেগুন ভাজা, বেগুনের কাটা,
এই হচ্ছে ফুলকপি ভাজা হয়নি বলো। এবার কি দেবো? টমেটো নেবে না? আমি যাইনি, যা করবো করো, আমি পারবো না। আমি রোজ রোজ রান্না করে দেবো, সে হবে না। একদিন দুদিন মানুষ করে দেয়, রোজ আমি রান্না করে দেবো, ও আমি পারবো না। ভাত খাওয়া যদি দিতে পারি এবার। তুমি আগে তোমার চা তো খাও। আমার খাওয়ার টাইম লাগবে না, আমার চা খাওয়ার জন্য। হ্যাঁ, চা খাওয়ার জন্য কি? আমার চা খাওয়ার জন্য আবার আলাদা টাইম দিতে হবে না? কোনগুলো দেবো? কি করেছে? গাইস, মশা দেখুন ঘরে, মৌমাছির ঝাঁকের মতন মশা উঠছে। আর একটু আগে ভিডিওটা করলে দেখা যেত আরো বেশি। মৌমাছির ঝাঁকেও বোধহয় এত মৌমাছি থাকে না, এখানে যে মশা আছে। হুম, মশা দেখা যাচ্ছে ক্যামেরায়? হ্যাঁ, দেখা যাচ্ছে যাচ্ছে। ওই তো মশা উঠছে, দেখা যাচ্ছে। তা তোরও কি দেখবে? লোক মশা দেখেনি? মশা দেখবে লোকে। হ্যাঁ গাইস, তো সকালবেলা লুচি আর এই ভাজা খাচ্ছি। কি ভাজা জানি না, কি ভাজা ওটা? কি ভাজা? লুচির সাথে কি রান্না করেছো? ও অনেক কিছু হয়েছিল, তা তুমি ঘুমায় পড়লে বলে আর রাখা হয়নি। সে তো আমার জানা কথা। রাখতে পারা যাবে না। তো গাইস এখন, হ্যাঁ মশা, এই বাড়ির জঙ্গল, মশার জঙ্গল, ভাতের মধ্যে মশা ঢুকছে। তো গাইস এখন ফুলকপি আর ভাত খাবো।
পেঁয়াজ। হ্যাঁ গাইস, তো চলে এসেছি বাজার থেকে কাজ শেষ করে বাড়িতে। আর আসার সময় নিয়ে এসেছি পতঞ্জলি অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু একটা, প্রাইস হচ্ছে 115 টাকা, 180 ml। তারপর হচ্ছে পতঞ্জলি সুন্দর অ্যালোভেরা জেল 150 ml, এটার দাম হচ্ছে 110 টাকা। তারপর হচ্ছে পতঞ্জলি সুন্দর ফেস ওয়াশ, এটার দাম হচ্ছে, এটা 100 গ্রামের দাম হচ্ছে 105 টাকা। আর এদিকে হচ্ছে নিম পাতাটা একটু ভাজা করো তো, শরীরটা খারাপ, নিম পাতা খেতে হবে। আর তখন গেছিলাম যেখানে, সেখান থেকে এটা দিয়েছে অনুষ্ঠান আছে যাওয়ার জন্য। আর ল্যাব দিয়ে খাম পেজ এগুলো সব শেষ হয়ে গেছিলো, আনা হলো এক বান্ডিল। আর স্যাম্পল কালেকশনের জন্য এই টিউবগুলো, এগুলো শেষ হয়ে গেছিলো, তো এটা একটা নিয়ে এসেছি। আর কিছু ব্যাগে আছে যেটা দেখানো যাবে না। তো চলুন এখন স্নান করবো। মাকে বললাম শরীর খারাপ, তরকারি ভালো লাগছে না, তরকারি আর ভাজা বারণ করেছিলাম বানাতে, কিন্তু সেই তরকারি আর ভাজাই বানালো। নিজেদের হলে নিজেদের শরীর নিয়ে নিজেরা খুব ভালোই বোঝে। তবে আমি এখন কিনে আনলাম, আমি বললাম সিদ্ধ খাওয়ার, কিন্তু আর হলো না, কিনতে পারলো না ওরা। তো আমি এই যে কলা কিনে নিয়ে এসেছি, কলা আর আলু নিয়ে এসেছি, তাই বললাম সিদ্ধ করে দিতে। তা বলছে সিদ্ধ কী করে করে? তাহলে এই হচ্ছে সেই মা যে দুধের শিশুকেও ফেলে দিতে পারে, রাত 12টার সময় রান্নাও করতে পারে, অথচ আমার জন্য এটা কলা আর আলু সিদ্ধ পায় না। কলা আর আলু সিদ্ধ করতে বলে বলে কী করে করবো? কেন তুমি জানো না আলু সিদ্ধ কলা সিদ্ধ কী করে করে? হ্যাঁ বলো। আমি তখন বললাম সয়াবিনটা তাড়াহুড়ো করে রান্না করো না, ও খাওয়া যাচ্ছে, ওটা কোনো খাওয়ার যোগ্য ওই তরকারি? অযোগ্য তরকারি। হ্যাঁ গাইস, তো শরীরটা খারাপ, ওই জন্য মা ওই যে খাবার দিচ্ছে। আর এখানে আছে নিম পাতা ভাজা, কলা সিদ্ধ, আর আলু সিদ্ধ কোথায়? তো ব্যাস নিম পাতাগুলো, এই হচ্ছে নিম পাতা। তো গাইজ এখন কলা সিদ্ধ দিয়ে খাবো।
বুঝে যাচ্ছে তো guys, তো এবার আলু সেদ্ধ দিয়ে খাবো। যত চুপচাপ থাকি ততই যেন সমস্যা, যত চুপচাপ থাকি তত সমস্যা। ওইটা আমি নেবো না কিছু। না বাদলাম না। দাও, সব কিছু একটা সিস্টেম আছে। হাফ দাও, হাফ তো আমাদের জন্য রাখো। হাফ দাও, হাফ তোমাদের জন্য রাখো। কেন আমি খেয়ে থাকি না দই? আমি দই খেয়ে থাকি না? আরে গায়ে পড়বে, কিছু বলছি না বলে মাথায় উঠে বসেছো। আমি কারণ মাথায় উঠিনি আর উঠতে চাইও নি। ভাত আর দিও না, আগে এক চামচ চিনি দাও। চিনি নেই একটে। আরে গায়ে দাও। আর না, ঠান্ডা তো দই। হ্যাঁ, দই ঠান্ডা তো। মশার মরার জায়গা পায়নি। আমার টক দইয়ের মধ্যে এসে মশার মরতে হলো। এই যে এত বড় বাড়ি, মশা মরেছে আমার টক দইয়ের মধ্যে। কি করবো এবার? ওই তো তুলে ফেলিয়ে দে, দিয়ে আর একটা দই এনে দাও। কেন ওপরে এক চামচ খানিকটা ফেলিয়ে দেওয়া যাচ্ছে না চামচ দিয়ে? আর টাকা তো আমি দেবো। টাকা দেবো আমি, না ওকে আমি উঠতে পারবো না। চামচ দিয়ে তুলবে না, চামচ দিয়ে এখানে ঘাটাঘাটি করবে না। সরো সরো, হ্যাঁ চামচ দিয়ে ঘাটাঘাটি করো না। মশা পড়েছে তো, ওই যে ভাতে পড়েছে। তুমি তো সাংঘাতিক। মশা পড়েছে ভাতে, তুমি লোকে দেখাচ্ছ দইয়ে। আরে দই আর ভাত কি আলাদা নাকি? ভাত আর দই তো একসাথেই আছে, এই হচ্ছে মশা। ওখানে এই মাদুরটাই কালকে দেশটাই ঠুকবো, এই কারণে মাদুরটা ছোট, আমার পায়ে আটে না। তো পায়ে আটে না তো মাদুরের বেশি লম্বা হবে তো। দেশলাই ঠুকে দেবো, লম্বা হবে না, ছাই হয়ে যাবে পুড়ে। আমার লম্বা হওয়ার দরকার নেই, পুড়ে ছাই হয়ে যাবে। তো তুমি দেশলাই ঠুকো না বোঝো। একটা মাদুর 250 টাকা 300 টাকাতে মাদুর কিনে, মাদুরটা পোড়া থেকে এখন বছর পুরেনি। 250 টাকা দিয়ে নাম কিনছে, খোটা দিতে বাদলো না। 10 টাকা দিয়ে খোটা দিতে, এখন 250 টাকা। খোটা দিলাম কেন বোঝো? 250 টাকা দিয়ে খোটা দিচ্ছে। তো খোটা দেবো হবে কেন? আরে আমি আর দাঁড়াতে পারছি না এখানে, দাঁড়াতে পারছিস না, অসুস্থ। মুখ তো চালাচ্ছিস কম না। মুখ চলবে, মুখ চলবে। মুখ না চললে তুমি তো আমার, আমি যদি উকুন হতাম তুমি আমার টিপে মেরে ফেলে দিতে। উকুন হলে আমি অপেক্ষায় ছিলাম তোর, তুই কখন মারবি। আমি তোর মারিনি আর মারবো না।
তুমি আমার মেরে ফেরত দিতে পারো নি তো, চেষ্টা তো করেছিল অশেষ। লম্বায় 2 বাজ দাও, আমার পা আটে না। একটা বিছনা ভেবেছিলাম একটা ওই গদি কিনবো, সিঙ্গেল বেডের গদি, তা সেই টাকাটা এক জায়গায় করতে পারছি না। ওই মাদুর ওইদিকে টানো, ওইদিকে টানো, আরও টানো। আরে এটা মাদুরটা এই লেভেলে রাখবো, কাজ বোঝে না, এই লেভেলে রাখতে হবে। এবার টানো এদিক পুরো লম্বা। আরে ওটা ভাঁজ দিচ্ছ কেন? পায়ে আটছে না বলেই তো করছি। আর এটা তো পায়ে আটছে না বলেই তো আমি দিতে বললাম। এদিকে দেয়াল ফাটায় দেয়াল ফাঁসে এদিকে টানবো। সব কাজে জুলুম চালাস, সব কাজে জুলুম চালাস বাবা। বলছি পা আটছে না বলে বড় করলাম, আবার ওইখানে গোটে রাখলি। আমি নিঃশ্বাস নিতে পারি। এবার পুরোটা টানো, ওই মাথা পর্যন্ত টানো, বালির মাদুর সমেত। গেটটা খোলা যাবে তো? তো গাইজ শুয়ে পড়েছি, মা ওই যে মশারিটা টাঙাচ্ছে এখন, আর আমি শুয়ে পড়ছি। আমার পাও এঁটে গেছে, হয়েছে পুরো দেখা যাচ্ছে। আর আজকে শ্যাম্পু করলাম গাইজ। হ্যাঁ, অনেক বছর পরে শ্যাম্পু হয়েছে। শ্যাম্পুর মুখ দেখে না কোনোদিন। শ্যাম্পু তো ছিল না, আজকে কিনলাম তো। ছিল অবশ্য, ছিল না না, কিন্তু আমি সব ব্র্যান্ড তো মাখতে পারি না, আমার শরীরের সমস্যা আছে। শরীরের সমস্যা আছে, মনের রোগ আছে, আর কিছু নেই। আমি না ইয়ে হলে আর শান্তি নেই দেবো নাকি? আর না মারতে পারলে শান্তি নেই। মনের রোগ তৈরি করা হয়েছে, আর কিছু হয়নি। মশারিটা টান টান করো তো, মশারিটা জুত হয় ক্যামেরার উপরে। দেখো টানানো মশারই আবার খুলছে। এই কি জ্বালায় পড়লাম আমি, হে ঠাকুর তুমি দেখো। মশারি টানিয়ে আবার সেই মশারি খুলতে হচ্ছে। কি হবে? এদিকে জ্বরেতে আর মাথা পুরো আগুন হয়ে যাচ্ছে জ্বরেতে। জ্বর না মনের জ্বর বুঝতে হচ্ছে না, গা তো গরম। আমার কি জ্বর এসছে আমার? হ্যাঁ, আমার কোনো উত্তর নেই। হ্যাঁ, কোনো উত্তর নেই। মা মা করে এখানে একটা বাচ্চা যদি মরেও যায়, তা মার ডাকে কোনো সাড়া পাওয়া যাবে না। মার ডাকে সাড়া পাওয়া যাবে না। তুমি আমার কুকুরের বাচ্চা বললে কেন? হ্যাঁ, লাইট অফ করো না, এখানে কাজ আছে আরো। আমার মোবাইলটা দেবে। এক গ্লাস জল দিয়ে যাও। আরে জ্বরের ওষুধ দাও এবার। আমি কখন বলে রেখেছি মা একটা ওষুধ দাও জ্বরের, আর এতক্ষণ বাজে বলছে যে কি কি ওষুধটা খুলে দাও। আমার হাতে পায়ে জোর নেই, হাতে পায়ে একদমই জোর নেই। আমার এই হাত পাচ্ছে মুখ কোনো তো বড় শক্তি বড় নেই। করে বেশ চলছে। মুখের জোরটা আছে বলেই তো মুখে বলে আনাতে পারছি, হাতে পাতে জোর নেই আমার। এটা দেখি ওষুধটা কি নাম দেখবো, ওষুধের নাম দেখবো। তুমি আবার এক ওষুধ বলে আর ওষুধ খাইয়ে দেবে। করেছিলে মনে আছে দিনমার বেলা, যেখানে একটা ওষুধ খেতে হবে সেখানে 4টে ওষুধ দিনমার খাওয়াই দিন মারছিলে তুমি। তোমার বিশ্বাস করা খুব মুশকিল। জলটা দাও। বোধ আমার সত্যি ভালো লাগছে না তোর এই যন্ত্রণা। ফ্রি ফেস ওয়াশ পেয়েছ আর মারছো? আমি ওটা হাত দেয়নি বাবা। এই আয়নাটা মোবাইলের উপর ছুঁড়ে মারলে, আর ওইখান থেকে ওই ক্রিমটা দাও।
দেখো একটা অ্যালোভেরা জেল নিয়ে এসছি রাতে মাখার জন্য। ওখানে টেবিলের উপরে অ্যালোভেরা জেল আছে, একটা জেলটা দাও, আমি আজকে কিনে নিয়ে আসলাম। জেল জেল এইটা দাও। হ্যাঁ, জ্বালায় জ্বালায় আমি আচ্ছা মতন জ্বালায় পড়েছি। একটু বের করে দাও, আমার হাতে একটু ঢেলে দাও। তো ও এখন শুয়ে পড়ি মাখবো কেন? এটা রাতে শোয়ার সময় মেখে থাকলে স্কিন গ্লো করবে। ঢঙের কথা না ভাই, মানুষ না তুমি স্কিন। এটা একটু দাও, হাতে দাও, এটা মাখলে স্কিন গ্লো করবে। আরে ওগুলো এখানে রাখছো কেন? তোর ঢঙের কথা আমার। অল্প একটু দেবো, অল্প একটু। আমি দেখতে পাচ্ছি না কিন্তু হাত ছড়া। আর না না, ফ্রি মাল পেলে আর। এবার এটা নিয়ে প্রথমে একটু হাতে এরকম চটকে নিতে হবে, নিয়ে ঢঙের পুতুল, ঢঙের পুতুল, ঢঙে আর বাঁচি না। স্কিনের তো যত্ন নিতে হবে। কি? আরে স্কিনের যত্ন নিতে হবে। আর একটু। হ্যাঁ গাইস, তো আজকের স্কিন কেয়ার কমপ্লিট হলো। আর আজকের ভিডিও যদি পছন্দ হয় তো ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। থ্যাংকস ফর ওয়াচিং। আমার লাইটটা অফ করে দাও। আর ওই ক্রিমটা মেখে মানে স্কিন একদম তেল তেল, কিন্তু না পুরো ড্রাই একদম হয়ে যায়, একদম ড্রাই, পুরো ড্রাই হয়ে গেছে, কোথাও কোনো চিটচিটে ভাব নেই কিন্তু। হ্যাঁ গাইস, তো ওই যে মা এখন বসে আছে। আমা কি করছো? হ্যাঁ, মা ওখানে। আমা বসে বসে কি করছো হাতে? হ্যাঁ, আর ওই যে ওভেনের উপরে, ওই গ্যাসের উপরে ছোট্ট যে স্টিলের বাটি, ওই বাটিতে মা এখন চা বানালো। তো আমি সন্ধ্যাবেলা মাকে বললাম যে মা একটু আলু সিদ্ধ করে দাও। মা বলছে কী করে আলু সিদ্ধ করে, কিন্তু এই যে এখন সব কাজ শেষ হয়ে গেছে, নিজে নিজে চা বানালো। আমা, তুই আমার একটা কথা বলো তো, চা কি করে বানায়? হ্যাঁ আমা, বলো। মা, আমা, কোনো উত্তর নেই এখানে। একটা মানুষ যদি মা মা করতে করতে মরেও যায় তো ডাকের মাথায় ফিরে যাবে না।